জানেন, আমরা যতই নিজেদের এই বলে বুঝ দিই না কেন যে এতে কোনো সমস্যা নেই, আমরা তখন আসলে নিজেদের সাথে মিথ্যে বলছি। বাস্তবতা হলো আল্লাহ এবং তার রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আমাদের কিছু বলেন, যখন তারা আমাদের বলেন অমুক কাজটি করা ভুল, যখন তারা আমাদের বলেন অমুক কাজটি করা বাধ্যতামূলক, তোমাকে এভাবে এটা করতে হবে, তারা এমনটা করছেন কারণ তারা আমাদের ভালো চান। আল্লাহ আমার ভালো চান এবং রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার জন্য বেশি ভালো চান, এমনকি আমি আমার জন্য যত ভালো চাইতে পারবো তার চেয়েও। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেকে এমন একজন হিসেবে বর্ণনা করতেন যিনি, জানেন তো, পতঙ্গ, পোকামাকড়, বাতি দেখলে কি করে? তারা তার উপর ঝাঁপিয়ে পড়ে, তারা আগুনে ঝাঁপিয়ে পড়ে, আর আপনি তাদেরকে হাত নেড়ে তাড়িয়ে দিতে চান, রাইট? এখন তো বাজারে মশা ধরার লাইটও পাওয়া যায়। প্রতিবার কোনো মশা এতে উড়ে এসে পড়লো, খটাস করে আপনি শব্দ শুনতে পান, রাইট? আমাদের রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরকম একটি উপমা দিয়েছেন, আর আমাদের যখন তাড়িয়ে দেওয়ার চেষ্টা করা হয় তখন আমরা বলি, আপনি কেন আমাকে কিছুই করতে দেন না? আমার জীবনটা কেন এত কঠিন করে তুলছেন? এত কঠিন কেন আপনি? আমাকে কেন পড়তে দেন না? আমাদের নিজেদের কাছে যেটাকে বেশি গুরুত্বপূর্ণ মনে হয় সেটা নিয়ে আমরা এতটাই বিভ্রান্ত। আর সেই দিন যখন সব কিছু উলটপালট হয়ে যাবে, আকাশ উলটপালট হয়ে যাবে, কবর উলটপালট হয়ে যাবে, সমুদ্র উলটপালট হয়ে যাবে, সেই মুহূর্তে শুধু একটি জিনিস ঠিক থাকবে, আর তা হলো আমাদের চিন্তা। এখন সব কিছু সঠিক নিয়মে আছে, কিন্তু আমাদের চিন্তা ভাবনা উল্টো হয়ে গেছে। আর বিচারের দিন সব কিছু উল্টে যাবে, কিন্তু আমাদের চিন্তা সঠিকভাবে পুনর্বিন্যাস লাভ করবে। এখন আমি জানি কোনটাকে আসলে বেশি গুরুত্ব দেওয়া উচিত ছিল আর কোনটাকে ফেলে রেখেছিলাম। আজ আমার আলোচনার বিষয় আসলে এই আয়াত নয়। যে আয়াত নিয়ে কথা বলতে চাই তা হলো পরের আয়াত, ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরব্বিকাল কারীম। হে মানুষ, ইয়া আইয়ুহাল ইনসান, হে মানুষ। প্রসঙ্গত, ইনসান দুটি জিনিসের সমন্বয়ে গঠিত। আল্লাহ যখন আমাদের মানুষ বলে সম্বোধন করেন, হে মানুষ, এর দ্বারা বোঝায় যে প্রচুর পরিমাণে ভুলে যায়, নিসিয়ান থেকে আগত, ও ভুলমনা সৃষ্টি। এভাবেই আল্লাহ আমাদের সম্বোধন করছেন। শব্দটি নিয়ে অন্যভাবেও চিন্তা করা যায়। উনস থেকে এটি আগত, যার মানে ভালোবাসা এবং দরদ। তোমরা ভালোবাসায় পূর্ণ এক সৃষ্টি, তোমরা ভালোবাসা পেতে চাও। বিড়াল আলিঙ্গনের প্রয়োজনীয়তা অনুভব করে না, কিন্তু শিশুরা চায় তাদেরকে কেউ ভালোবাসায় জড়িয়ে ধরুক। এমনকি বড়রাও চায়। তারা চায় সবার কাছে গ্রহণযোগ্য হতে। তারা চায় মানুষ তাদেরকে ভালোবাসুক, গ্রহণ করে নিক। আবার তারা ভালোবাসা দিতেও চায়। অন্য সৃষ্টির মাঝে সাধারণত এগুলো দেখা যায় না। ঠিক এই কারণেও আমরা ইনসান। আল্লাহ এই উভয় বৈশিষ্ট্য সহ আমাদেরকে ডাক দিচ্ছেন যখন তিনি আমাদের প্রতিটি মানুষকে লক্ষ্য করে কথা বলছেন। ইয়া আইয়ুহাল ইনসান, মানুষ। যখন আমরা এই আহ্বান শুনি, আমি তখন অন্য কারো কথা ভাবি না। আমি আগের দিনের কোনো জাতি নিয়ে ভাবছি না, বা অবিশ্বাসীদের নিয়েও ভাবছি না। আল্লাহ বলেননি ইয়া আইয়ুহাল কাফির, তিনি বলছেন ইয়া আইয়ুহাল ইনসান। তিনি আপনাকে আমাকে উদ্দেশ্য করে বলছেন। তিনি এমনকি বলেননি সেই দিন আল্লাহ বলবেন। শুধু এই শব্দগুলো সেদিন বলা হবে। তাই আমরা জানি না কে এখানে কথা বলছেন, এখানে কয়েল কে। এ সম্পর্কে একভাবে চিন্তা করা যায়, আল্লাহ নিজে এই কথাগুলো আমাদের বলছেন। এ নিয়ে অন্যভাবেও চিন্তা করা যায়। ব্যাপারটা এরকম, যখন বিচার দিবস আসবে তখন উপলব্ধি করবেন কোন কোন ব্যাপারগুলোকে আপনি বেশি গুরুত্ব দিয়েছিলেন, অথচ কোন কোন ব্যাপারগুলোকে বেশি গুরুত্ব দেওয়া উচিত ছিল। কেমন করে যেন খুব সহজেই আপনার রবের কথা ভুলে যেতেন, খুব সহজেই আপনার প্রভুকে পরিত্যাগ করতেন। মা গাররাকা বিরব্বিকাল কারীম। মা এখানে প্রশ্নবোধক শব্দ। কোন জিনিসটা তোমাকে প্রতারিত করলো? কোন ব্যাপারটা তোমাকে মিথ্যা আশা দিয়েছিল? যখন তোমার সুমহান দাতা রবের কথা আসতো, বিরব্বিকাল কারীম। এই প্রশ্নটি কোরআনের অন্যতম অন্তর্বিদ্ধকারী প্রশ্ন, হৃদয় ছিদ্র করা প্রশ্ন। ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরব্বিকাল কারীম। যদি কোরআনের বেশি কিছু আপনার মুখস্থ না থাকে বা না জেনে থাকেন, কিন্তু বাসায় ফ্রিজের গায়ে কোরআন থেকে কিছু একটা লিখে রাখতে চান, ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরব্বিকাল কারীম। চলুন এই শব্দগুলো দ্বারা কি বোঝানো হচ্ছে তা আরো ভালোভাবে জানার চেষ্টা করি। আরবি গর্রা শব্দের আমি অনুবাদ করেছি প্রতারিত। ইবনে আসুর রাহিমাহুল্লাহ তার তাফসিরে উল্লেখ করেছেন, তিনি বলেন, কোনো ব্যক্তি যখন তার চিন্তা এবং আশা এমন কিছুর উপর অর্পণ করে যার দ্বারা সে প্রতারিত হয়, সে মনে করেছিল এটা তার উপকারে আসবে, এর কারণে তার ভালো লাগবে, এর কারণে ভবিষ্যতে সে ভালো থাকবে, এর কারণে সে আরো বেশি নিরাপত্তা লাভ করবে, এর কারণে সে আরো সুখী হবে, এর কারণে সে শান্তি পাবে। বস্তুত এগুলো সবই ছিল ভুল ধারণা।
এটা মূলত তার ক্ষতি করবে। সে মনে মনে একেবারে নিশ্চিত হয়ে গিয়েছিল যে এটা সব ধরনের উপকার নিয়ে আসবে, কিন্তু এটা আসলে ক্ষতিকর। এর নাম হলো গুরুর। এই শব্দ আমাদের কি শেখাচ্ছে? জীবনে এমন অনেক কিছু সামনে এসে পড়বে যা খুবই আকর্ষণীয় মনে হবে, যা আমরা চাই। আমাদের অন্তর যার দিকে ঝুঁকে পড়ে, কিন্তু আমাদের অন্তর আমাদের মিথ্যা বলছে। অন্তরে তথ্য থাকে না, অন্তরে থাকে অনুভূতি, কারণ আমাদের অন্তর অন্ধ। এটা কিছু দেখলেই তার দিকে আকৃষ্ট হয়ে পড়ে, অন্য আরো কিছু দেখলে তার দিকেও আকৃষ্ট হয়ে পড়ে। এর মাঝে চাহিদা আছে আর সে তা পূরণ করতে চায়। কিন্তু আল্লাহ তার বাণীর মাধ্যমে অন্তরকে পথ দেখানোর উপায় বলে দিয়েছেন। এটা অন্তরকে ভালো মন্দ দেখিয়ে দেয়, এটা অন্তরকে চিন্তা করতে শেখায়। আপনার অনুভূতিগুলোর কোনো দোষ নেই, কিন্তু যেদিকে এদের চালাচ্ছেন তা হয়তো ঠিক নেই। আমাদের অনুভূতিগুলো আল্লাহ প্রদত্ত। আপনি যা যা কামনা করেন আপনার তা কামনা করার কথা, কিন্তু যে পথে এই কামনাগুলো পূরণ করতে চাচ্ছেন আপনি নিজেকে প্রতারিত করছেন। মনে করছেন এতে শান্তি পাবেন, আর আল্লাহ যেভাবে আপনাকে পথ দেখান এটা এড়িয়ে চলার পথ। আর তিনি যখন চান আমরা যেন হারাম এড়িয়ে চলি, তা শুধু এই কারণেই যে আমরা নিজেদেরকেই কষ্ট দিব, অন্য কাউকে নয়। প্রথম শিকার আমি নিজেই হব, আমি নিজে, অন্য কেউ নয়। পাপ করার কারণে সবার আগে আমিই ক্ষতির সম্মুখীন হব। আর শয়তান এসে কি বলে? সে বলে, তুমি নিজের প্রতি এত কঠোর কেন, এত হুজুর কেন তুমি, এত ইসলামিক কেন তুমি, তোমাকে এমন হতে হবে না। আর আমি নিজেই নিজেকে বলবো কিয়ামতের দিন, ইয়া আল্লাহ, আপনি আমাকে শিখিয়েছিলেন কোনটা সবার আগে গুরুত্ব দিতে হবে, আপনি জানিয়েছিলেন কোনটাকে পরেও করা যাবে, কিন্তু আমি আপনার কথা শুনিনি, কারণ আমি বারবার আপনার কথা ভুলে যেতাম। প্রথমত আমি ভুল জিনিস দ্বারা প্রতারিত হয়েছি, দ্বিতীয়ত আমি ভুলে গিয়েছিলাম আপনি আমার কে, বিরব্বিকাল করিম। কোন জিনিসটা তোমাকে তোমার সুমহান দাতা রব সম্পর্কে প্রতারিত করলো? আরবি করিম শব্দটি খুবই সুন্দর, আকর্ষণীয় এক শব্দ। এর দ্বারা এমন সব জিনিসের বর্ণনা দেওয়া হয় যেটা অতীব চমৎকার, অভিজাত এবং মনোহর। তাই যে ঘোড়ার সবচেয়ে বেশি রেশমি চুল আছে, যার গায়ের রং সবচেয়ে সুন্দর এবং স্বাস্থ্যকর শরীর আছে, আরবীয় ঘোড়া, সত্যিকারের আরবীয় ঘোড়াকে তারা কারাম বলে অভিহিত করত। এই শব্দকে সম্বন্ধযুক্ত করা হয় গুপ্তধনের সাথে। এই শব্দকে আরও সম্বন্ধযুক্ত করা হয় স্বর্ণের নেকলেসের সাথে, যে নেকলেস খুব দামি স্বর্ণ দিয়ে তৈরি করা হয়, এটাকেও কারাম এবং কিরম বলে। সকল সুন্দর জিনিসের সাথে এই শব্দকে সম্পর্কযুক্ত করা হয়, সকল অভিজাত জিনিসের সাথে, সকল হাই ক্লাসের জিনিসের সাথে, সকল কোয়ালিটি সম্পন্ন জিনিসের সাথে। এরপর অর্থটি আরও সম্প্রসারিত হয়ে দানশীলতার সাথে যুক্ত হতে শুরু করল। তাই তারা রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বর্ণনা করত করিমুন ইবনে করিম, তিনি আমাদের প্রতি উদার হবেন, অভিজাত বাবার অভিজাত সন্তান। অভিজাত মানে তিনি আমাদের প্রতি দানশীল হবেন। আল্লাহ স্বয়ং এতই মহান, উদার এবং দানশীল যে আমরা তাকে ভুলে গেলেও তিনি আমাদের সাথে দয়ালু আচরণ করেন। আমরা অন্য কিছুকে প্রায়োরিটি বানালেও তিনি আমাদের সাথে দয়ালু আচরণ করেন। আমরা নিজেদের জীবনে তার বিধিবিধানকে তুচ্ছ তাচ্ছিল্য করলেও আমরা এমনভাবে আচরণ করি যেন এগুলোর অস্তিত্ব নেই। আমরা এমনভাবে আচরণ করি যেন এগুলো মান্য বা অমান্য করতে কিছু যায় আসে না। তবুও এর বিনিময়ে তিনি আমাদেরকে সাথে সাথে অপমানিত করেন না। তিনি আমাদেরকে মানবতার সামনে অপমানিত করেন না, তিনি এমনটা করেন না। তিনি মর্যাদাপূর্ণ উপায়ে আমাদের সাথে আচরণ করেন। তিনি আমাদের প্রতি করিম। তিনি সব সময় এমন ছিলেন। আমি মোটেই তার অনুগ্রহের কোনো বিনিময় প্রদান করি না, বারবার তাকে অগ্রাহ্য করি এবং তিনি যা করতে বলছেন সেটা অগ্রাহ্য করি। আমি দ্বিতীয়বার এটা নিয়ে আর চিন্তাও করি না। আমি ধরে নিয়েছি আল্লাহ শুধু দিয়েই যাবেন। তিনি সব সময় আমার যত্ন নিয়ে আসছেন। তিনি বুঝেন, এটা কোনো ব্যাপার না। কিন্তু শেষ বিচারের দিন আমি বলবো না আল্লাহ বুঝেন। সেই দিন আমি কপাল চাপড়িয়ে বলতে থাকবো, হায় কি করলাম আমি। আলিমাত নাফসুম মা কদ্দামাত ও আখারাত। হে মানুষ, কিসে তোমাকে তোমার মহানুভব প্রভু সম্পর্কে বিভ্রান্ত করলো? এরপর তিনি কিভাবে মহানুভব? আল্লাযী খলাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। যিনি তোমাকে সৃষ্টি করেছেন, অতঃপর তোমাকে ভারসাম্যপূর্ণ করেছেন যেন তুমি দুই পায়ে হাঁটতে পারো। তিনি তোমাকে ভালো মন্দের পার্থক্য করার যোগ্যতা দিয়েছেন। মানুষ হিসেবে তিনি তোমাকে ভারসাম্যপূর্ণ করেছেন। ফাসাওয়াকা, তিনি তোমাকে সুঠাম করেছেন, তোমাকে ব্যালেন্সড
ন্যায়পরায়ণ এবং সুন্দর আকৃতিতে সৃষ্টি করেছেন। ফি আইয়ি সূরাতিম মা শাআ রাক্কাবাক, তিনি তোমার জীবনকে ধাপে ধাপে এগিয়ে নিয়েছেন। এগুলো তার ডিজাইন। কিন্তু এই সবগুলো ক্ষেত্রে আমাকে দিয়ে যত দুঃসাহসিক কাজ তিনি করিয়েছেন, যত কঠিন সময় তিনি আমাকে ফেলেছেন, যত পরীক্ষায় তিনি আমাকে অবতীর্ণ করেছেন, যত মানুষ আমার জীবনে এসেছে, যত মানুষ আমার জীবন থেকে হারিয়ে গিয়েছে, এই প্রতিটি ক্ষেত্রে আল্লাহ আমাকে একটি ভ্রমণের ভিতর দিয়ে এগিয়ে নিয়েছেন। সকল ক্ষেত্রে আমাকে দেখতে হয়েছিল কোন কাজটা বেশি অগ্রাধিকার পাওয়ার যোগ্য ছিল আর কোনটা ছিল না। কখনো কখনো আপনি আল্লাহকে ভুলে যান, তখন কোনো এক ব্যক্তি হয়তো আপনার প্রায়োরিটি হয়ে যায়, তখন আপনার নিজের আরামায়েশ আপনার কাছে প্রায়োরিটি পায়। খুব সহজেই আমরা ভুলে যাই বারবার।